গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা বৈদ্যুতিক মোটর কি করে কাজ করে সেটা শিখিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম তড়িৎ চুম্বক তৈরি করে। ওকে, এখন তড়িৎ চুম্বক যেহেতু তৈরি করে এবং আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। তো প্রথমেই আমরা করব কি এক্সপেরিমেন্ট দেখে নেবো যে সত্যি তড়িৎ চুম্বক তৈরি করে এবং চুম্বক যেহেতু তৈরি করে তার মানে এই চুম্বকের চারিদিকে একটা ক্ষেত্র থাকবে। ওকে, তাহলে তারের চারিদিকে একটা ক্ষেত্র থাকবে এবং এই ক্ষেত্র দেখতে কেমন হয় সেটা আমরা দেখবো। তাহলে চলো আগে করে নিই একটা এক্সপেরিমেন্ট। I'm now going to sprinkle some iron filings onto the plastic. I will now apply a current, and I will have to tap the plastic to get the iron filings to move. And you can see how the iron filings have rotated to form circles around the wire, indicating the form of the magnetic field intensity generated by a current-carrying wire. I have sprinkled on some iron filings, and they're going to be randomly oriented. So now I'm going to apply a current to the coil, which will generate a magnetic field. And what will happen is that the iron filings will become magnetized and rotate along the magnetic field lines, so we'll be able to visualize the generated magnetic field lines. So now I'm going to turn on the current, and I might have to tap it a little bit to get the iron filings to rotate. Inside the coil, you can clearly see how the iron filings have rotated along the magnetic field lines. As you move away from the coil, you can see how those field lines start to spread out. Now, if you look at the left edge here, you can see how those magnetic field lines form closed paths around the coil. In fact, any of these magnetic field lines will form closed paths, but you can't see that for some of these because as you get farther away from the coil, the magnetic field was not strong enough to rotate the iron filings. দেখলে কি করে তড়িৎ আসলে চুম্বক তৈরি করতে পারে। তো ঠিক একইভাবে উল্টো প্রসেসও কাজ করা যায়। কিরকম? মনে করো আমি চাই যে তড়িৎ থেকে এতক্ষণ চুম্বক তৈরি হচ্ছিল বা বিদ্যুৎ থেকে চুম্বক তৈরি হচ্ছিল, আমি এবার উল্টা চাই, অর্থাৎ চুম্বক থেকে আমি বিদ্যুৎ তৈরি করব। তো এই জিনিসটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ এবং এটা যিনি প্রথম খেয়াল করেন সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়েনস্টেইন। তো তার পরীক্ষাটা সম্পর্কে আমরা একটু পড়াশোনা করবো। তো তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ তৈরি করা সম্ভব। ওকে, কথাটা ভালো করে বুঝো। পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র হতে হবে, কখনোই স্থির চুম্বক ক্ষেত্র দিয়ে কোনো বিদ্যুৎ তৈরি করা যাবে না। আচ্ছা, পরিবর্তনশীল চুম্বক কিভাবে তৈরি করা যেতে পারে, আর চুম্বক ক্ষেত্র কিভাবে তৈরি করা যেতে পারে? তো দেখো বিষয়টা, যদি আমরা এমনটা করি যে একটা তারকে পেঁচাই, ওকে, এই পেঁচালাম, ওকে, তাহলে দেখো আমরা কি করেছি, একটা তারকে পেঁচিয়ে অনেকটা সলিনয়েডের মতো বানিয়েছি, ঠিক আছে? তো এবার যদি এমনটা হয় যে এই তারের দুই প্রান্তকে আমি একটা অ্যামিটারের সাথে মিলিয়ে দিব। আচ্ছা, অ্যামিটার কি জিনিস তোমাদের মনে আছে কিনা? যে আমরা যখন 11 নম্বর চ্যাপ্টার পড়ছিলাম তখন অ্যামিটার বলে একটা অংশ ছিল। অ্যামিটার মানে হচ্ছে অ্যাম্পিয়ার মাপে যে মিটারে। আচ্ছা, অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ, আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ মাপে কি দিয়ে? অ্যাম্পিয়ার দিয়ে। আর অ্যাম্পিয়ার যে মাপগুলো আসে সেটা যে মাপে যে যন্ত্রটা তার নাম হচ্ছে অ্যামিটার। অ্যাম্পিয়ার মাপে অ্যামিটার দিয়ে, ঠিক আছে? সো মনে করো এটা একটা অ্যামিটার। ওকে, তো অ্যামিটার এরকম ভাবে একটা গোল অংশ থাকে, তারপর একটা কাঁটা থাকে, এরকম ভাবে লম্বা কাঁটা থাকে। তো এটা হচ্ছে তার জিরো মান, এইদিকে হচ্ছে নেগেটিভ মান, এরকম ভাবে সাজানো থাকে, এইদিকে পজিটিভ মানগুলো সাজানো থাকে। ওকে, তাহলে দেখো এই হচ্ছে জিরো। ওকে, এটা ফ্রিকোয়েন্টলি এইদিকে ঘুরতে পারে, আবার এইদিকেও ঘুরতে পারে। ওকে, এরকম হচ্ছে অ্যামিটার। আমরা তাহলে কি করলাম, একটা তার কুণ্ডলী নিলাম, অর্থাৎ সলিনয়েডের মতো একটা তার পেঁচা নিয়েছি। ওকে, একে অ্যামিটারের দুই প্রান্তে যুক্ত করেছি। ওকে, এইবার যখন আমরা করি কি, একটা চুম্বক নেই, মনে করো একটা দণ্ড চুম্বক নিলাম, তো এই মনে করো একটা
দণ্ড চুম্বক। ওকে, তো দণ্ড চুম্বকের দুটো প্রান্ত, যেহেতু চুম্বকের দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে উত্তর প্রান্ত আর একটা হচ্ছে কি দক্ষিণ প্রান্ত। আচ্ছা তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে উত্তর প্রান্ত, এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত, তুমি যে কোনটা নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে মনে করো এইরকম একটা দ্বন্দ্ব, এই হচ্ছে চুম্বক। ওকে, এই চুম্বকটাকে আমি এর ভিতরে প্রবেশ করালাম। ওকে, আচ্ছা এখন দেখো চুম্বক যেহেতু এটা, তার মানে কি এর চারিদিকে চুম্বক ক্ষেত্র থাকবে। ওকে, চুম্বকের চারিদিকে অবশ্যই চুম্বক ক্ষেত্র থাকবে। আর একে আমরা প্রকাশ করি কি, এরকম বেশ কিছু রেখা দিয়ে প্রকাশ করি, যাদেরকে আমরা বলি বল রেখা, চুম্বক বল রেখা। ওকে, এখন দেখো তাহলে এরকম ভাবে এইখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে আছে। ওকে, এখন আমি যখন এইটাকে অর্থাৎ চুম্বকটাকে এইরকম ভাবে ঢোকাবো, তখন কি হবে? তাহলে দেখো চুম্বকটা মনে করো এখন এইখানে আছে, এখানে আছে। ওকে, তাহলে এইবার এইখানে চুম্বক বলরেখা দেখতে কেমন হবে? দেখো এইরকম ভাবে এই ছড়িয়ে থাকবে, এইরকম ভাবে চুম্বক বলরেখাগুলো থাকবে। অর্থাৎ চুম্বক বলরেখা যেহেতু এখানে আছে, তাহলে এই তারের ভেতর যে ইলেকট্রন প্রোটন আছে, এগুলো কি হবে? এই চুম্বকের জন্য আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে। ওকে, এখন আকর্ষণ বা বিকর্ষণ যদি অনুভব করে, তাহলে দেখো আকর্ষণ করলে চুম্বকের কাছে যাওয়ার চেষ্টা করবে, আর বিকর্ষণ করলে চুম্বক থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। যাই হোক না কেন, পজিটিভ বা নেগেটিভ তুমি যে চার্জের কথা বলো না কেন, সেটাই হচ্ছে কি একদিক থেকে অন্যদিকে চলাচল করছে, হয় আকর্ষিত হয়ে কাছে যাচ্ছে অথবা বিকর্ষিত হয়ে দূরে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তার মানে কি চার্জ, ইলেকট্রন অর প্রোটন, পজিটিভ অর নেগেটিভ, ওকে, এটা মুভ করছে। ওকে, মানে ইলেকট্রন বা প্রোটন প্রবাহিত হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। কারণ আমরা জানতাম ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আর প্রচলিত পন্থায় কি বলা হয়? প্রচলিত পন্থায় বলা হয় কি যে পজিটিভ চার্জের প্রবাহটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তো যাই হোক না কেন, পজিটিভ অর নেগেটিভ যেটাই হোক না কেন, এখানে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কতক্ষণ প্রবাহিত হবে? ওর একটা সর্বোচ্চ লিমিট আছে, সেই পর্যন্ত প্রবাহিত হয়ে থেমে যাবে। ওকে, তাহলে দেখো আমি যদি এটা পরিবর্তন না করি, চুম্বকটা এখানে রেখে দিই, তাহলে ওই পর্যন্ত গিয়ে আটকে গেল, আর প্রবাহিত হবে না। ওকে, কিন্তু যদি আমি এটাকে আবার টেনে বের করে নিই, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আবার সেটা আগের জায়গায় ফিরে আসবে, আবার ঢুকাবো, আবার যাবে। ঠিক আছে, তো মনে করো যে এই ইলেকট্রনটা এখান থেকে ওর সর্বোচ্চ যাওয়ার ক্ষমতা হচ্ছে এই এতটুকু। তো আমি একটু বড় করে দেখাচ্ছি। মনে করো যদি আমি এখানে ওই জায়গাটাকে, এই অংশটুকুকে আমি এত বড় করে দেখাই যে এরকম ভাবে এদিকে বেঁকে গেছে, আর এদিকে আগে থেকে পাকা ছিল। ওকে, এরকম অংশ। তাহলে দেখো এই যে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, যেই মাত্র আমি চুম্বকটাকে নিয়ে আসলাম কাছে, ঠিক আছে, মনে করো এটা বিকর্ষিত হলো, তাহলে কি হবে? ইলেকট্রনটা এখান থেকে বিকর্ষিত হলে কি হবে? এইদিকে যাবে, দিয়ে এখানে অবস্থান করবে, তার সর্বোচ্চ যত দূর যেতে পারে সেখানে গিয়ে অবস্থান করবে। ওকে, এইবার যদি আমি চুম্বককে এভাবে রেখে দিই, তাহলে কিন্তু ইলেকট্রন আর ফিরে আসবে না, ওখানে থেকে যাবে। ওকে, আচ্ছা যদি আমি এবার টেনে নিই, তাহলে কি হবে? ইলেকট্রনটা আবার ফিরে আসবে, তাহলে ইলেকট্রন কি হবে? এবার এই দিকে চলবে। আচ্ছা এবার যদি আবার ঢোকাই আমি, তাহলে কি হবে? আবার ইলেকট্রনটা এদিকে যাবে। আচ্ছা আবার বের করে নিই, তাহলে আবার ইলেকট্রনটা এইদিকে যাবে। আচ্ছা তাহলে দেখো ইলেকট্রনের প্রবাহ একবার এইদিকে হচ্ছে, একবার এইদিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন ইলেকট্রনের প্রবাহ হবে এই দিকে, তখন অ্যামিটারের এই কাঁটাটা এই দিকে বেঁকে যাবে। ওকে, কেন? কারণ বিদ্যুৎটা এইদিকে প্রবাহিত হচ্ছে। ওকে, আচ্ছা এইবার যদি এমনটা হয় যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে এই দিকে, তাহলে অ্যামিটারটাও এই দিকে বেঁকে যাবে, কারণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই দিকে। ওকে, তাহলে বিদ্যুৎ প্রবাহ যেদিকে হয় অ্যামিটারের কাঁটা সেই দিকে বেঁকে যায়। আচ্ছা এবার তাহলে বিদ্যুৎ প্রবাহ যদি না হয়, তাহলে কোন দিকে যাবে? কোন দিকে বাঁকবে না, একদম জিরোতে থাকবে। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা কি বললাম, যখনই আমরা ঢুকাচ্ছি তখন বিদ্যুৎ একদিকে প্রবাহিত হচ্ছে, বের করার সময় অন্যদিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা ভাই যদি এমনটা হয় যে আমি চুম্বকটা ঢুকিয়ে রেখে দিলাম, তাহলে কি হবে? ওকে, তাহলে দেখো চুম্বক ঢুকিয়ে রেখে দিয়েছো, স্থির করে রেখে দিয়েছো, তাহলে দেখো পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র থাকবে না। ওকে, আর এখানে দেখো ইলেকট্রন বিকশিত হয়ে যেখানে আছে সেখানে থেকে যাবে, সে আর ব্যাক করবে না, তাহলে বিদ্যুতের প্রবাহ হবে না, মানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে না, তার মানে বিদ্যুতের প্রবাহ হচ্ছে না। ওকে, তার মানে কি চুম্বক যদি স্থির হয়ে যায়, তাহলে বিদ্যুৎ প্রবাহ স্থির হয়ে যাবে, থেমে যাবে। ওকে, তখন হবে কি অ্যামিটারের কাঁটা এরকম আছে, এরকমই থেকে যাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো তড়িৎ চুম্বকে আবেশ জিনিসটা কি। আবেশ হচ্ছে কি, দেখো একটা দিয়ে অন্যটাকে করা। ওকে, একটু করেছিলাম কি, যখন আমরা এক্সপ্লেন করেছিলাম তখন করেছিলাম কি বিদ্যুৎ দিয়ে চুম্বক তৈরি করেছিলাম, আর এইবার তৈরি করলাম কি চুম্বক দিয়ে বিদ্যুৎ, উল্টা। ঠিক আছে, তাহলে এই জিনিসটার নাম চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করার এই পদ্ধতির নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ওকে, তাহলে চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করার প্রক্রিয়ার নাম কি? তড়িৎ চুম্বকীয় আবেশ। আবিষ্কার কি করেছেন? আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওয়েরস্টেড। এই নামটা একটু মনে রাখতে হবে, কারণ তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এই নামটা বারবার আসে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের সংজ্ঞা কি দিবা? সংজ্ঞা হবে একটি তার কুণ্ডলীতে
চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতর ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হওয়াকে তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে। এখন দেখো এখানে তাহলে তৈরি হচ্ছে কি, বিদ্যুৎ তৈরি হচ্ছে। আচ্ছা, বিদ্যুৎ আসলে প্রবাহিত হতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে দেখো তড়িৎ প্রবাহ থাকা লাগবে, আর আরেকটা হচ্ছে ভোল্ট লাগবে, বিভব থাকা লাগবে। তোমাদের মনে আছে কিনা, বিভব পার্থক্যের জন্যই আসলে বিদ্যুৎটা প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে বিভব অবশ্যই থাকবে। এখন দেখো যে বিভবটা তৈরি হবে, তাহলে তড়িৎ আবেশের মাধ্যমে বিভব তৈরি হলে সেই বিভবটার নাম হচ্ছে আবিষ্ট বিভব। ওকে, তাহলে আবেশের মাধ্যমে বিভব তৈরি হয়েছে, নাম হচ্ছে কি আবিষ্ট বিভব। ওকে, তাহলে আবেশের মাধ্যমে যে বিভব তৈরি হয়েছে, মানে ভোল্ট তৈরি হয়েছে, তাকে আমরা বলবো আবিষ্ট বিভব। আচ্ছা, এইবার তাহলে ওকে দেখো আমরা বিভবকে আবার কি বলি, ভোল্টেজ বলি। আচ্ছা, বিভব যদি ভোল্টেজ হয় তাহলে কি বলবো, যদি এটা বলি আমরা ভোল্টেজ, ভোল্টেজ। ওকে, তাহলে বিভবকে যেহেতু ইংরেজি ভাষায় ভোল্টেজ, সো এটা কি বলবো, এটা হবে আবিষ্ট ভোল্টেজ। এইবার যে বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে, আবেশের মাধ্যমে, তাকে বলবো কি আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ। ওকে, তাহলে এই গেল আমাদের তড়িৎ চৌম্বকীয় আবেশের কৌশল। এখন দেখো তাহলে তড়িৎ চৌম্বকীয় আবেশ যদি একটা রিলেশন দিই, তাহলে কি বলছি আমরা, আবিষ্কার হচ্ছে ওয়েনস্টেড, এবং তিনি কি বলছেন পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দিয়ে এটা তৈরি করা যায়। আচ্ছা, তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, চৌম্বককে ভেতরে বাইরে এমনটা করেছিলাম। ঠিক আছে, আচ্ছা এই কাজটা মানে এই তড়িৎ চৌম্বকীয় আবেশটা এইরকম ভাবে না করেও আরো দুটো উপায়ে করা যেতে পারে। ওকে, তাহলে চলো সেগুলো একটু করা যায়। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ কি কি ভাবে তৈরি করা যায়। ওকে, তাহলে তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি করার উপায়, ওকে, তৈরি করার উপায়। ওকে, নাম্বার 1 আমরা একটু আগে দেখালাম যে চুম্বক ভেতরে বাইরে এমন করেও তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি করা যায়। ওকে, তাহলে একটা হচ্ছে কি চুম্বক কুণ্ডলীর ভেতরে ও বাইরে করে কুণ্ডলীর আবর্তন করিয়ে। ওকে, তাহলে ক্রমাগত তোমাকে করতে হবে কি, কুণ্ডলীর ভেতর চুম্বকে ঢুকাতে হবে, বাইরে করতে হবে। ঠিক আছে, এরকম করলে এখান থেকে বিদ্যুৎ এবং ভোল্টেজ তৈরি হয়। ওকে, আরেকটা কাজ করা যেতে পারে, আমি যদি এমনটা না করি, ধরো কি যে এখান থেকে এই এতটুকুতে ভোল্টমিটার দিয়ে দিলাম, অ্যামিটার দিয়ে দিলাম। আচ্ছা, যদি এমনটা না করি যে আমি চাই কি যে আমি চৌম্বক দিয়ে করবো না, ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি কি দিয়ে, মনে আছে তোমাদের, চৌম্বক ক্ষেত্র আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি কিভাবে, তড়িৎ চৌম্বক ব্যবহার করে। আচ্ছা, তাহলে ওই জিনিসটা যদি করি আমি, তাহলে একটু এটা মিশাই। তো মনে করো কি যে আমি তাহলে আরো একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছি। ওকে, তাহলে এখান থেকে আবার আমি তাকে পেঁচিয়েছি আমার ইচ্ছা মতো। ওকে, দেন এইখানে লাগিয়েছি একটা ব্যাটারি। এইবার যদি এখানে একটা ব্যাটারি লাগাই তাহলে কি হবে, দেখো এখান থেকে তড়িৎ এই কয়েলের মধ্যে আসবে বা কুণ্ডলীর মধ্যে আসবে, আর যখনই কুণ্ডলীর মধ্যে আসবে তখনই তোমাদের এর আগে যখন আমরা তড়িৎ চৌম্বককে দেখাইছিলাম যে তড়িৎ থেকে চৌম্বক তৈরি করা, তখন খেয়াল করেছিলাম কিনা এখানে একটা চৌম্বক সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা বলো তো আসলে প্রবাহিত হবে কোন দিকে, দেখো পজিটিভ চার্জটা সবসময় প্রবাহিত হয়, তোমাদের মনে আছে পজিটিভ চার্জটা প্রবাহিত হয়, কারণ এটা প্রচলিত পদ্ধতি। আচ্ছা, তো প্রচলিত পদ্ধতি পজিটিভ চার্জ প্রবাহিত হয়, তাহলে এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এইবার দেখো যেই দিক দিয়ে ঢুকতেছে সেই দিকটা হয় উত্তর। ওকে, এটা হয় চৌম্বকের উত্তর প্রান্ত, আর যেই দিকটা বের হবে সেটা হচ্ছে কি চৌম্বকের দক্ষিণ প্রান্ত। এটা হচ্ছে তড়িৎ চৌম্বকের উত্তর প্রান্ত আর দক্ষিণ প্রান্ত। ওকে, তাহলে দেখো এই পুরো অংশটা একটা দণ্ড চৌম্বকের মতো কাজ করবে, যার উত্তর প্রান্ত হবে এটা আর দক্ষিণ প্রান্ত হবে ওইটা। ওকে, এবার দেখো যেহেতু তড়িৎ চৌম্বক, আমি যদি এমনটা করি এইখানে একটা সার্কিট ব্রেকার নেই বা সুইচ নেই, ওকে, তাহলে আমি করলাম কি এখানে একটা সুইচ নিলাম। ওকে, সুইচ নিলাম। এইবার চিন্তা করো আমি যেই মাত্র সুইচটা অন করলাম তেমনি তড়িৎ চৌম্বক সৃষ্টি হবে। আচ্ছা, তড়িৎ চৌম্বক যদি সৃষ্টি হয় তাহলে এর চারিদিক দিয়ে চৌম্বক বলরেখা তৈরি হবে, ওকে, আর যেই মাত্র তড়িৎ চৌম্বক বলরেখা তৈরি হবে তেমনি বলরেখা এর মধ্যে দিয়ে পাস করবে। ওকে, আর পাস করা মানে কি ওই ইলেকট্রন গুলো আবার আগের মতো সরে যাবে। আচ্ছা, তারপর কি ইলেকট্রন প্রবাহিত হবে, বিদ্যুৎ তৈরি হবে। তাহলে গ্যালভানোমিটারের কাঁটা
দুঃখিত, অ্যামিটার রেখাটা কোনো একদিকে ঘুরে যাবে। আচ্ছা এইবার যদি আমি অফ করে দিই তাহলে কি হবে? মনে করো এই যে এটা কাঁটা এরকম ভাবে সরে গেছিল, ওকে। এবার যেই মাত্র আমি এটা অফ করে দিব তড়িৎ চুম্বক বন্ধ হয়ে গেল, আর তড়িৎ চুম্বক বন্ধ হয়ে গেলে এই চুম্বক আবেশটাও বন্ধ হয়ে যাবে। আবেশ বন্ধ হলে কি হবে? তাহলে এটা আবার আগের জায়গায় জিরোতে ফিরে আসবে, ওকে। আচ্ছা আবার আমি সুইচ অন করলাম, তাহলে আবার কি হবে? এখানে চুম্বক সৃষ্টি হবে, আবার সেটা শূন্য উঠবে, ওকে। আবার বন্ধ করে দিলাম, আবার অফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ক্রমাগত যদি আমি অন অফ অন অফ অন অফ করতেই থাকি তাহলে ক্রমাগত এখানে ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজ নাই, ভোল্টেজ ভোল্টেজ নাই, ভোল্টেজ ভোল্টেজ নাই, এইরকম হতেই থাকবে, ঠিক আছে। তো এইরকম ভাবেও এখানে বিদ্যুৎ তৈরি করা সম্ভব, ওকে। তাহলে এখানে আমরা পরিবর্তন করছি কি, একবার বিদ্যুৎ দিচ্ছি একবার অফ করে দিচ্ছি, এইরকম ভাবেও তৈরি করা সম্ভব। তাহলে আমরা তড়িৎ চুম্বক ব্যবহার করেও এই কাজটা করতে পারি, ব্যবহার করে। আচ্ছা কিরকম করলাম? এর আবার দুটো উপায় আছে। একটা হচ্ছে কি, আমরা ক্রমাগত অন অফ করেছিলাম, একটু যেটা করলাম সেটা হচ্ছে কি ক্রমাগত অন অফ, ক্রমাগত অন অফ। তাহলে দেখো ক্রমাগত অন অফ করলেও আমি এখানে বিদ্যুৎ তৈরি করতে পারছি তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে। আচ্ছা আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যদি এখানে ব্যাটারি না লাগিয়ে মানে ডিসি কারেন্ট না লাগিয়ে, আচ্ছা ডিসি কারেন্টের ক্ষেত্রে কি হয়, ডিরেক্ট কারেন্ট এখানে সবগুলো একরকম ভাবে প্রবাহিত থাকবে, মানে এটা পজিটিভ প্রান্ত তো সবসময় এটা পজিটিভ, আর এটা নেগেটিভ প্রান্ত তো এটা সব সময় নেগেটিভ, এরকম কারেন্ট গুলোকে বলা হয় ডিসি কারেন্ট, ওকে। কিন্তু যদি এমনটা হয় যে আমি এমন একটা কারেন্টের সোর্স তৈরি করলাম যে সোর্সটা একবার এটাকে পজিটিভ বানায় একটা নেগেটিভ বানায়, ওকে। আবার দেখো তার পরক্ষণে এটা নেগেটিভ হয়ে যাবে এটা পজিটিভ হয়ে যাবে, ওকে। আবার চেঞ্জ করে আবার এটা পজিটিভ বানাবে এটা নেগেটিভ বানাবে, আবার চেঞ্জ করে এটাকে নেগেটিভ এটা পজিটিভ বানাবে, ওকে। এরকম ভাবে যদি ক্রমাগত চেঞ্জ করতেই থাকে তাহলে দেখো একবার বিদ্যুৎ এই দিক দিয়ে প্রবাহিত হবে, তার পরবর্তী বিদ্যুৎ এই দিকে প্রবাহিত হবে, ওকে। তাহলে দেখো চুম্বকের উত্তর প্রান্ত একবার এদিকে একবার দক্ষিণ প্রান্ত এদিকে, আবার উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্ত, তাহলে চুম্বক ক্রমাগত এরকম ভাবে আবর্তিত হতেই থাকবে, ঘুরতেই থাকবে, ওকে। যেটা আমরা দেখিয়েছিলাম যে মোটরে কি করে হয়, ওকে। এখন যদি এটা ক্রমাগত এরকম ভাবে ঘুরতেই থাকে তাহলে তোর আবেশের পথটা একবার এই দিকে যাবে আর একবার যাবে কোন দিকে, এই দিকে। তাহলে দেখো ইলেকট্রনকে একবার এখান থেকে এদিকে পাঠাবে আরেকবার এখান থেকে এইদিকে পাঠাবে। আচ্ছা যদি এরকম ভাবে যেতে থাকে দেখো তো একবার তাহলে এইদিকে স্পাইক দিবে, তাহলে আমাদের গ্যালভানোমিটার একবার এইদিকে যাবে একবার এইদিকে যাবে, এদিকে এইদিকে এইদিকে এইদিকে। আচ্ছা তাহলে দেখো গ্যালভানোমিটার বা অ্যামিটার যেহেতু এইরকম ভাবে সে মুভ করছে তার মানে বুঝতে হবে কি এখানে তড়িৎ চুম্বক তৈরি হচ্ছে। আচ্ছা তড়িৎ চুম্বক বলছি এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, ওকে। বিদ্যুতের ক্ষেত্রে একবার কি পজিটিভ দিকে মান যাচ্ছে একবার নেগেটিভ দিকে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ওকে। এইরকম ভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, ওকে। এক্ষেত্রে আমার সুইচ অন অফ করার কোনো প্রয়োজন নেই, কেন? কারণ চৌম্বক ক্ষেত্র ক্রমাগত পরিবর্তন হচ্ছে, আর আমরা বলেছিলাম পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারাই বিদ্যুৎ তৈরি করা সম্ভব, ঠিক আছে। তাহলে এই ধরনের জিনিসটা যারা এই যে পরিবর্তন হয়, ঠিক আছে, এই ধরনের কারেন্ট বলা হয় এসি কারেন্ট, এসি কারেন্ট। এসি মানে কি দেখো, এ ফর অল্টারনেটিভ, ওকে, এটা হচ্ছে অল্টারনেটিভ, সি ফর কারেন্ট, তাহলে পরিবর্তনশীল বিদ্যুৎ, ওকে। পরিবর্তনশীল বিদ্যুৎ ব্যবহার করেও এটা করা যায়। তাহলে এসি কারেন্ট ব্যবহার করে কুণ্ডলীতে খুব সহজে বিদ্যুৎ বা তড়িৎ চুম্বকীয় আবেশ তৈরি করা যায়। তো এইরকম ভাবে আসলে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশগুলো তৈরি করি এবং সেটা দিয়ে আমরা একটা কুণ্ডলীতে বিদ্যুৎ তৈরি করি এবং সেখানে একটা ভোল্টেজ পাওয়া যায়, একটা বিদ্যুতের প্রবাহ পাওয়া যায়।